বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই আগুনের ভয় করো। ওয়াত্তাকুন নারাল্লাতী, ওই আগুনের ভয় করো যেটা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, ওই আগুনের তোমরা ভয় করো। যার যেখানে কাফেররা বসবাস করবে, কাফেরদের জন্যই তৈরি করা হয়েছে। উইদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের ভয় করার কথা বললেন। এরপরে বললেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার উপরে এবং রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করো। ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের সহিত রহমতের আচরণ করা হয়, ভালো আচরণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা জান্নাত লাভের জন্য, জান্নাত পাওয়ার জন্য একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হও। একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হও যেন তোমরা জান্নাতবাসী হতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তোমরা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা যে জান্নাত মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। আর আমরা দুনিয়ায় এসে কি শুরু করলাম? দুনিয়ায় এসে কে কার থেকে বেশি অর্থ বিত্তশালী হতে পারি, কার থেকে বেশি সম্পদশালী হতে পারি, কে কত বড় হতে পারে, কার উপরে কে যেতে পারে, দুনিয়ায় এসে সেই চিন্তাধারায় পড়ে গেলাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, প্রতিযোগিতা দুনিয়ায় করতে হবে একে অন্যের সঙ্গে, কিন্তু সেটা হচ্ছে ভালো ইবাদত, কে কার থেকে বেশি করতে পারে, এই প্রতিযোগিতা আমাদের মধ্যে হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বললেন, বান্দা, যে আমার ক্ষমা এবং আমার জান্নাত পাওয়ার জন্য, মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ক্ষমা পাওয়ার জন্য তোমরা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ক্ষমা, আমার থেকে মাপ পাওয়ার জন্য তোমরা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও, যেটা মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের মুত্তাকি বানাও। কিন্তু আমরা যেটা নিয়ে পড়ে আছি সেটা হচ্ছে দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গতকাল যে আলোচনা করেছিলাম, দুনিয়ার থেকে আখিরাতটাকে বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আখিরাতের জন্য তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও। আমরা লিপ্ত হয়ে গেলাম দুনিয়াতে, দুনিয়ার জন্য। আল্লাহ বললেন, আখিরাতের জন্য লিপ্ত হয়ে যাও প্রতিযোগিতায়। আমরা প্রতিযোগিতা শুরু করলাম ঠিকই, কিন্তু সেটা আখিরাতের জন্য না, সেটা আমরা শুরু করলাম দুনিয়ার জন্য। এটাই পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে যে দুইটি আয়াত বললেন, এই দুইটি আয়াতের মধ্যে অনেক মূল্যবান কথা তিনি বলেছেন। প্রথম তিনি ভয় দেখালেন আমাদের, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, ওই আগুনের ভয় করো। ওয়াত্তাকুন নারাল্লাতী, ওই আগুনের ভয় করো, উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফেরদের জন্য বানানো হয়েছে, কাফেরদের জন্য, যেখানকার বাসিন্দা হবে কাফের মুশরিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সান্ত্বনার বাণী দিলেন, ওয়াতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার
পরবর্তীতে এই সান্ত্বনার বাণী শোনালেন, বললেন, বান্দা, যারা আমার উপরে এবং আমার রাসূলের উপরে ঈমান এনেছো, যারা ভরসা রেখেছো, আমার এবং আমার রাসূলের উপরে যারা ভরসা রেখেছো, তোমরা শুনে রাখো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের সঙ্গে রহমতের আচরণ করা হবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার এবং আমার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করেছো, যারা ভরসা করেছো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের সঙ্গে রহমতের আচরণ করা হবে। আসেন আমরা ফিরে আসি আল্লাহর পথে, কোরআনের পথে, হাদিসের পথে আমরা ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝাতে চাইলেন, বান্দা, দুনিয়ায় প্রতিযোগিতা করো, এমন প্রতিযোগিতা করো যে কার থেকে বেশি কে ইবাদত করতে পারে, কার থেকে বেশি কে ভালো কাজ করতে পারে। এই চিন্তাধারা নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কবুল করবে। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুত্তাকি বানাই দিবেন। আসুন আমরা ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাই এখন থেকে, একটু পর থেকে না, আমরা এখন থেকেই ভালো কাজে লিপ্ত হয়ে যাই, একে অন্যের সহযোগিতায় লিপ্ত হয়ে যায়, কে বেশি ভালো কাজ আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব সবার জন্য। যারা এই লাইভটা দেখবেন সবাই শেয়ার করে দেবেন। শুধু আপনি দেখলে হবে না, এটা প্রচার করতে হবে। এটা প্রচার যদি আমরা করতে পারি, যে যত বেশি প্রচার করতে পারবো এই কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে সেই হেদায়েতের নূরটা জ্বালাই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেককার মুত্তাকি বান্দা হিসাবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।